এই যে বর্তমানে 5টা স্টেডিয়ামের সমান। এই যে মাঠ একটা পাইছি দক্ষিণকুশি ঘাট সুরমা নদীর মাঠ, বড় বড় জাহাজ বা যে কোনো জিনিস চলতো শুকাইয়ে এমন অবস্থা হয়েছে আটটিও যাওয়া যায়। যে সুরমা নদীর তীরে গড়ে উঠেছে পুরো সিলেট নগরী, সিলেটের এক সময়ের সেই খরস্রোতা সুরমা নদী এখন কেবলই মরা গাং। একসময় যে নদী দিয়ে চলাচল করত বড় বড় জাহাজ, সেই নদী দিয়ে খেয়া নৌকা চলাচল করা এখন দায়। সিলেটের উত্তর পূর্ব সীমান্তের নদী সুরমা। উজানে ভারত থেকে নেমে আসা বাংলাদেশের সীমান্ত জকিগঞ্জের বরাক মোহনায় এর উৎপত্তি। সেখান থেকে ভাগ হয়ে বাংলাদেশে প্রবাহমান দুই নদী সুরমা ও কুশিয়ারা। সুরমা সিলেট নগর ও সুনামগঞ্জের উপর দিয়ে প্রবাহিত। 249 কিলোমিটার বা 155 মাইল দৈর্ঘ্যের নদীটি সুনামগঞ্জ জেলার বাউলাই নদীর মোহনায় মিশেছে। বর্ষায় বন্যাপ্রবণ সুরমায় শীতে দেখা দেয় নাব্যতা সংকট। শীত মৌসুমে পরিণত হয় মরা গাঙে। এখন তো শুকনা খাল আর কি, সে কারণে আমি সাইকেল নিয়ে আসছি। দেখলাম তো নৌকায় দিকে বালু কাটতেছে, আর দিন দিন যাবৎ আরো ফাঁস হইতেছে নদীগুলো। তো সবার জন্য ভালো যদি এদিকে গভীর থাকে, তো বাড়ি করে আশা করি আর বন্যার সময় পানি টানি উঠবে না। যে নদী দিয়ে চলতো জাহাজ, সেই সুরমা দিয়ে কোনো মতে নৌকা চলছে এখন। জেগেছে চর, নদীতে পলি জমে পরিণত হয়েছে খেলার মাঠে। দুই পাশে গজে ওঠা চরের মাঝখান দিয়ে বইছে সরু পানির ধারা। নদী নয়, যেন মরা খাল। একসময়ের খরস্রোতা সুরমা নদীর এখন এমনই জীর্ণ দশা। ছোটবেলায় আমি দেখেছি জাহাজ চলতো, সিলেট থেকে খানাইঘাট পর্যন্ত প্রায় জাহাজ চলাচল করতো। এখন নদীতে মাত্র 4 মাস নৌকা চলাচল করে, 6 মাস পানি থাকে, 6 মাস শুকনো থাকে। সিলেট নগরীর কাজির বাজার থেকে দক্ষিণ সুরমার শ্রীরামপুর পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকা। পুরোটা এলাকা জুড়ে সুরমার বুকে জেগেছে দীর্ঘ চর। চরের উপর গজিয়েছে ঘাস, সেখানে খেলাধুলা করছে শিশু কিশোরেরা। দেখে যে কেউ পতিত জমি মনে করতে পারেন। এই যে মাঠ একটা পাইছি দক্ষিণকুশি ঘাট সুরমা নদীর মাঠ, এইরকম মাঠ তো সবসময় থাকে না। যখন পানিটা ভরে যায় তখন আর এই মাঠ আমরা পাই না। এই 6 মাস 4 মাস 2 মাস এরকম পাই। কেন মাঠও হয়ে গেছে, আমরা সব খেলায় বিকালে ওখানে বাচ্চা তো খেলাধুলা করে অনেক হইলে আরো ভালো হয় আমরা লাগে। কেবল নগরী আর আশেপাশের এলাকাতেই নয়, দেশের দীর্ঘতম এই নদীর প্রায় পুরোটা জুড়েই এখন এমন করুণ অবস্থা। আর সুরমা নদীর সিলেটের অংশ নাব্যতা হারাচ্ছে অপরিকল্পিতভাবে ফেলা নগরের আবর্জনায়। বর্জ্যের স্তূপ আর পলিথিন জমে ভরে গেছে নদীর তলদেশ। আগে এখন সুরমা ছিল, এখন মাঝখানে নদী ছিল। তো এই জায়গায় বা বড় বড় জাহাজ বা যে কোনো জিনিস চলতো, মনে ড্রেজিংও ভালো চলতো। তখন আসলে ড্রেজিং যেতেও পারে না, আস্তা কি টাই শুকাইয়ে এমন অবস্থা হয়েছে আটটিও যাওয়া যায়। জানা যায় উত্তর পূর্ব ভারতের পাহাড়ে বৃষ্টি হলে উজান থেকে পাহাড়ি ঢল হয়ে নেমে আসে সেই পানি। ওই পানিতে থাকে পাহাড়ে ধুয়ে আসা বালি ও মাটি। আর এই বালি ও মাটি বছরের পর বছর ধরে জমে সুরমাসহ সিলেট বিভাগের নদ নদী ভরাট করে ফেলছে। এই অবস্থা থেকে রক্ষা পেতে গত বছরের জানুয়ারিতে শুরু হয় নদী খনন। প্রায় 16 কিলোমিটার এই খনন প্রকল্পের মধ্যে বেশিরভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে নাব্যতা ফিরছে সুরমা নদীতে। নদী পাড়ের মানুষ বলছেন, নাব্যতা ফিরে আসলে বর্ষায় বন্যা থেকে রক্ষা পাবেন তারা। এই যে বর্তমানে 5টা স্টেডিয়ামের সমান মধ্যবর্তী স্থানে যদি খনন হয়, পানির ধারণ ক্ষমতা থাকবে ভালো, দুইও খুল ভালো থাকবে, ভাঙ্গা হবে না। আগে যদি খনন হয় আমরা উভয়ের লাভ হবে। সিলেটের প্রধান নদী সুরমার নাব্যতা কমে আর নদীর মাঝখানে চর পড়ে পরিণত হয়েছে রীতিমতো খেলার মাঠে। প্রত্যাশা অচিরেই সুরমাকে খনন করার মাধ্যমে তার পুরনো রূপে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। দুঃখ দুর্দশা আর বন্যার ভোগান্তি থেকে মুক্তি পাবে সিলেটের মানুষ। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।